যে সকল প্রবাসীরা সৌদি আরবে বসবাস করেন, যাদের এই জারির বুক স্টোর অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে, এখন আপনারা চাচ্ছেন ডিসকাউন্ট কার্ডটির জন্য অ্যাপ্লাই করতে, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তাই যারা দেখতে চান কিভাবে ডিসকাউন্ট কার্ডটির জন্য অ্যাপ্লাই করতে হয়, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আশা করি ডিসকাউন্ট কার্ডটির জন্য অ্যাপ্লাই করা শিখতে পারবেন। তবে যাদের এই জারির অ্যাকাউন্টটি ক্রিয়েট করা নেই, তারা এই ভিডিওটি দেখে প্রথমে জারির বুক স্টোরটি ক্রিয়েট করে নেবেন, অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়েও আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার যেহেতু জারির বুক স্টোর অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে, আমি কি করব, লগ ইন করে নিচ্ছি। এই হলো জারির বুক স্টোর, আমি এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। দেখুন একটু লোড নিচ্ছে, লোড নিয়ে জারির বুক স্টোর এই অ্যাকাউন্টটি ওপেন হবে। দেখেন আমার এরকম ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনাদের দেখেন এখানে হোম দেখা যাচ্ছে, সার্চ বক্স দেখা যাচ্ছে। আপনারা কি করবেন, এই 3 লাইনের পাশে কিন্তু একটি বক্স দেখা যাচ্ছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই অপশান দেখা যাচ্ছে, এটা সমস্যা নেই। দেখেন ডিসকাউন্ট কার্ড অপশানটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আপনারা 2 নম্বরে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর এ নিউ জারির ডিসকাউন্ট কার্ড। আপনারা এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারপেজ ওপেন হবে। দেখেন আমার এই ইন্টারপেজটি ওপেন হলো। এখানে লেখা আছে জারির ডিসকাউন্ট কার্ড। এখানে প্রথম দেখাচ্ছে আমার মোবাইল নাম্বারটি, যেহেতু আমি ক্রিয়েট করার সময় আমি যে মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বারটি এটা হলো আমার জিমেল। এটা কিন্তু আমার ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা কিন্তু আপনারা অবশ্যই লিখে নেবেন। আমার কিন্তু যেহেতু এখানে দেখাচ্ছে, আপনাদের যদি না থাকে তাহলে নামটা এখানে লিখে নেবেন। তারপরে দেখেন এখানে কিন্তু লেখা আছে এই নেম ইজ ইংলিশ, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিয়ে আমি এখানে কার্ড নেম ইজ ইংলিশ অ্যাজ দ্য এফআর অন কার্ড এই অপশানটি লেখা আছে, যাক আর এখানে কিছু করতে হবে না। অথবা আপনারা কিন্তু এখানে কিন্তু আরেকটা নাম লিখে নিতে হবে, অর্থাৎ নামের লাস্ট। দেখেন সাইফুল ইসলাম দেখা আছে, এখানে নামের লাস্ট নামটি, যেমন আমার ফ্যামিলি নামটি এখানে লিখে নিচ্ছি। তারপর দেখেন এখানে কিন্তু আমি আকামা নাম্বারটি দিয়ে দিব। দিয়ে দিলাম। এখানে প্রিফারেড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার যেই ল্যাঙ্গুয়েজটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু এখানে আরবি ইংলিশ আছে, আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন এখানে ন্যাশনালিটি, আপনারা এখান থেকে ট্যাপ করে দিয়ে আপনার যেই দেশের সেটা এখান থেকে খুঁজে নিয়ে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনি যে দেশি সেটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখেন এখানে কান্ট্রি দেখাচ্ছে সৌদি আরব, যেহেতু আমি সৌদি আরবের এটা আছে, সৌদি আরব এখানে লেখা সিটি, এখানে ট্যাপ করে দিয়ে আপনি কোন সিটিতে আসেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন আমি তাবুক আছি, তাবুক সিলেক্ট করে দিলাম। তারপরে ডেট অফ বার্থ আপনি এখানে ট্যাপ করে দিয়ে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে দিবেন। দেখেন আমি এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ক্যালেন্ডার চলে আসবে। আমি এই সালটির উপর ট্যাপ করে দিয়ে আমি প্রথমে আমার জন্ম সালটি বসিয়ে দিব। তারপরে দেখেন জানুয়ারি 1 সিলেক্ট করে দিয়ে আমি ওকেতে ট্যাপ করে দিব। তারপরে এখানে জেন্ডার আছে, জেন্ডার সিলেক্ট করে দিয়ে আপনারা ফিমেল এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট, এটা কোন ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এখান থেকে অবশ্যই আপনারা খোঁজে নিতে হবে কোন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা অবশ্যই খোঁজে নেবেন। দেখেন আমি তাবুক শহরের ফয়সালিয়া সাউথ ইস্ট, এখানে ফয়সালিয়া নর্থ আছে, সাউথ আছে, আমি সাউথ ইস্ট এটা সিলেক্ট করে দিলাম। তারপরে স্টেট, এখানে ট্যাপ করে দিয়ে আপনি স্টেটটা লিখে দিবেন। এখানে স্টেট বলতে আমি অলেয়া লিখে দিচ্ছি, হলে লিখে দিলাম। তারপরে পোস্টাল কোডটা আপনারা অবশ্যই জানেন যে তাবুকের পোস্টাল কোডটা আপনার যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের পোস্টাল কোডটা আপনি এখানে বসাবেন। আর পোস্টাল কোডটা যদি আপনার জানা না থাকে, গুগল গিয়ে সার্চ করলে আপনি কিন্তু পোস্টাল কোডটা পেয়ে যাবেন। আমার পোস্টাল কোডটা যেহেতু জানা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আপনি যে জায়গা আছেন সেই জায়গায় বিলিং নাম্বারটাই বসিয়ে দিবেন। আমি আমার বিলিং নাম্বারটাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি যে বিলিংটিতে থাকি। তারপরে হোম ওয়ার্ক, আপনি যদি যেখানে কাজ করেন সেটা সিলেক্ট করে থাকেন তাহলে সেটা ওয়ার্ক সিলেক্ট করে দিবেন, আর যদি হোম হয় তো হোম সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন আমার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি কী করব, অ্যাপ্লাইতে ট্যাপ করে দিব। অ্যাপ্লাইতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আমাকে দ্বিতীয় পেজটিতে নিয়ে যাবে। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসছে। দেখেন আমার ডিসকাউন্ট কার্ডটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমাকে কিন্তু 24 ঘন্টা পরে কিন্তু আমার এক মোবাইলে একটা মেসেজ আসবে। মেসেজ আসার পরেই কিন্তু আমি কনফার্ম হতে পারবো, তারপরে আমাকে অ্যাক্টিভ করতে হবে। তবে আমি যেহেতু কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এইভাবে শেয়ার করবেন। শেয়ার করে আপনারা
24 ঘন্টা কি 48 ঘন্টা অবশ্যই অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনারা আপনাদের কার্ডটা দেখতে পারবেন। কার্ডটা দেখলে আপনারা কী করবেন, সেই কার্ডটাকে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটার উপর আমি আরেকটা ভিডিও আপলোড করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি ওকে করে দিবেন। তাহলে আমি যে ভিডিওটা আপলোড করলে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এবং সেই ভিডিওটি দেখে আপনারা কী করতে পারবেন, এই জারির বুক স্টোর কার্ডটি আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন। আর এই জারির বুক স্টোরের এই কার্ডটির কেন আপনার প্রয়োজন হবে, অর্থাৎ আপনারা যাদের এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে রেখেছেন, জারির বুক স্টোর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে রেখেছেন, কার্ডটিও অ্যাপ্লাই করেছেন, এই কার্ডটি দিয়ে যদি আপনার জারির বুক স্টোর থেকে কোনো কিছু ক্রয় করতে চান তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। কারণ আপনি যেই জিনিসে ক্রয় করবেন এই কার্ডটা যদি থাকে আপনার কাছে তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। আর তার জন্যই আপনাদেরকে এই কার্ডটির জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। এই হলো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।